এই নাটকের সকল চরিত্র এবং ঘটনাপ্রবাহ সম্পূর্ণ কাল্পনিক। নাটকটি দর্শকদের নির্মল আনন্দ প্রদানের উদ্দেশ্যে নির্মিত, কারও অনুভূতির প্রতি আঘাত বা অসম্মান প্রদর্শনের জন্য নয়। না না, এটা হতে পারে না, এটা ঠিক না। আমার অনুজ বন্ধু চৌধুরী অর্বাচীনের মতো কথা বলছে। তিনি ভুলে গেছেন ব্রিটিশদের দুঃশাসনের কথা। ব্রিটিশরা এদেশে 200 বছর শাসন করেছে, অথচ আমাদেরকে প্রায় 2000 বছর পিছিয়ে দিয়ে গেছে, যে কারণে আজও আমরা মেরুদণ্ডহীন, আজও আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না। এখন যদি অস্ট্রেলিয়া থেকে হাইব্রিড কই মাছ আসে, তাহলে আমাদের দেশীয় কই মাছের স্বাদ, গন্ধ, বর্ণ সব বিলীন হয়ে যায়। সারা পৃথিবীতে যখন রিসেশন চলছে, তার প্রভাব কিঞ্চিত হলেও নিশ্চয়ই বাংলাদেশের উপর পড়ছে। এই অবস্থায় আমাদের কি স্বাদ নিয়ে ভাবার বিলাসিতা বা সময় আছে? আমরা যদি পাঙ্গাস সাইজে একটা কই উৎপাদন করে বাজারে ছাড়তে পারি, তাহলে আমাদের দেশে প্রোটিনের চাহিদা কতটা কমবে, আপনার এই ব্যাপারে কোনো আইডিয়া আছে? আপনি তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, আপনি প্রোটিন করছেন। যদি প্রোটিনের চাহিদা, প্রোটিন বাড়াতে চান, তাহলে মুরগি না খেয়ে কুত্তা খান। আরে কি মুশকিল, আপনি একটা গণমাধ্যমে এসে কথা বলছেন, আপনার শব্দ চয়ন ঠিক করুন, আপনি অশালীন কথা বলতে পারেন না। শুধু দর্শকবৃন্দ, দেশি কই মাছের প্রজাতি সংরক্ষণ এই বিষয়ের উপরে আমাদের আজকের যে আলোচনা, দেখতেই পাচ্ছেন যে কেমন জমে উঠেছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিসের শেষ পর্যায়ে আপনি চলে আসছেন? একটা মাসুম শিশু আমার সামনে অর্বাচীনের মতো কথা বলবে আর আমি সেটা মেনে নিব? এটা হতে পারে না। আপনি কথা বলবেন না, আপনি আমার শব্দ চয়ন শিখাতেছেন। আপনি কি করছেন? আপনি অর্থনীতির 2টা পাতার পড়া বিরাট কিছু মনে করেন? একটা গণমাধ্যম, আরে আপনি কি নিজেকে সমর্থন মনে করেন নাকি? আপনি নিজেকে যাই মনে করেন। আপনি কিন্তু সময় আছে মাত্র 20 সেকেন্ড, এর মধ্যে শেষ করেন। আপনি কি শিখাবেন আবার? না না, শুরুতে কি? আপনি নিজে আমি কিন্তু এন্ট্রেন্স দেওয়া শুরু করলাম। শুধু দর্শকবৃন্দ, আমাদের আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। যারা আপনারা দেশি কই মাছের প্রজাতি সংরক্ষণ বিষয়ের সাথে আপনাদের মতামত হ্যাঁ পাঠাতে চান, তারা এ, এবং যারা না পাঠাতে চান তারা বি, আর যারা নিশ্চুপ থাকতে চান তারা সি লিখে SMS করুন 00020 নম্বরে। এবং শুধুবৃন্দ, আগামীকালকে একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে একই টেলিভিশনের পর্দায় নতুন কোনো টপিক। আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে। ছোট ভাইকে মাইন্ড করলা? না, তবে আপনার কথার মধ্যে যুক্তির অভাব। হ্যাঁ রে মিয়া, যুক্তি মুক্তি রাখো তো। অডিয়েন্স যুক্তি মুক্তি খোঁজে না, অডিয়েন্স চায় ঝগড়া, বুঝছো? ঝগড়া, অ্যাটিটিউড, মানে যে কক ফাইট। ভাই কি বিয়া প্রডিউসার, কেমন ডলা দিলাম? হান্নান ভাই, আপনি অলওয়েজ হিট। চৌধুরী কিন্তু কম যায় না। আচ্ছা এর মাঝে মধ্যে ডাইকো। আমাদের দেশে বুদ্ধিজীবীর খুব অভাব। আচ্ছা হান্নান ভাই, হ্যাঁ, আপনি একটা ঝটপট একটা অটোগ্রাফ দেন তো। দাঁড়ান দাঁড়ান, এই না হান্নান ভাই, কোনো সমস্যা? এই মিয়া, এটা কি 4000 টাকা কি জন্য? হ্যাঁ। হ্যাঁ, তুমি এর আগে বললা না যে কিছু বাড়াই দিবা? কই? হ্যাঁ হান্নান ভাই, এই সিজনটা পারুক না, পরের সিজনে বাড়াই দিন। 200 টাকা বাড়াই দাও। হ্যাঁ, এবার হয় না, কষ্ট কি কম নাকি? গলা বিছা খাই, বলেন না ভাই, এই জন্য আমি এরকম করতেছি। ধরো রাখেন। I want to know how much more longer is I just gonna have to wait on you. বল ভাই, I want to know how much এই যে মেজর বক্সটা একটু গুছাই দেন। Damn it! Sybil, you freak with him! অপু, এই চলো ঘুমাতে যেতে হবে। এই, তুমি ঘুমাবে না? আমার টকশোটা দেখেছিলে আজকে? দেখেছিলাম। তোমার ওই উল্টো দিকের লোকটাকে দেখলে না আমার একদম অসহ্য লাগে। কি বিশ্রীভাবে কথা বলে লোকটা। হান্নান ভাই, কি বল, তুমি দেখেছিলে? বললাম না একটুখানি দেখেছিলাম। এইসব টক শো আমার একদম পছন্দ না।
বোরিং লাগে। কি হলো, তুমি কি জেগে বসে থাকবে নাকি এখন? রিপিট টেলিকাস্ট দেখে আসছি। নিজের চেহারা যদি পর্দায় দেখতে এত ভালো লাগে তো যাও না, নাটক করো না। আজকাল কি সব অদ্ভুত অদ্ভুত লোক নাটক করে না, যারা উচ্চারণ ঠিকঠাক মতো জানে না। তুমিও যাও। বললাম তো আসছি। অপু চলো, ঘুমো চলো। যাও বাবা, I hear normal ঘুমাতে যাও। kids normally spend their normal summer vacations at the beach. স্যার এটা কি দিল? 10 টাকাই তো ভাড়া। স্যার এখন 10 টাকা স্যার কমসে কম 25 টাকা বলা বলি কিছু নেই Hello, sir. কালকে আপনার একটা টক শো দেখলাম, যা হ্যান্ডসাম দেখাচ্ছিলেন আপনাকে। স্যার আমার সত্যি স্যার, পাঞ্জাবি দেখতে দারুণ লাগে। স্যার ভাই তুমি এরকম ডিস্টার্ব করছো কেন? স্যার আপনার তুমি ক্লাসে যাও, আমি আসছি। বাসে, স্টিমারে, লঞ্চে, গাড়িতে যানজট লেগে থাকুক, এটাই আমরা চাই। যানজটের অনেক সুবিধা আছে। এই ধরেন, আপনি রাতে ঘুমান নেই, বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, সকালবেলা অফিসের পথে রওনা হলেন, দীর্ঘ যানজট, আপনি 4 ঘন্টা গাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারলেন। আমার ধারণা, এইভাবে যদি আমরা যানজটকে আমাদের জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ করে তুলি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যানজট জাতীয় জীবনে অনেক উৎকর্ষতা সাধন করবে প্রতিটি জীবনে। এই বলে আমি শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। Bank corporate, the government, the treasury have reduced it to very close to zero, and that really does not help economic activity as much as it helps inflation. হ্যাঁ, আনন্দ ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কী খবর ছোট ভাই? এই তো আনন্দ ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিই। আর রকমের ক্লাস ক্লাস করা হইব ওটাকে। শোনো, একটা টক শোতে অ্যাটেন্ড করবা রাতের বেলা, খুব ভালো চ্যানেল, চ্যানেল সাইফাই। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, ও, সাদা লক্ষ্মীরে পায়ে ঠেলে দিলা, বুঝবা মজা। রাখি। as I was saying, আচ্ছা আচ্ছা আজকে হবে না। হ্যাঁ, আমি কন্টিনিউ দিস ক্লাস টুমরো। থ্যাংক ইউ। কাঙ্ক্ষিত গ্রাহকের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। না, ঠিক আছে, ব্যালেন্স করে নেব। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ছোট ভাই। আচ্ছা, আপনি বলছিলেন যে যানজট জাতীয় অর্থনীতির উপর কীভাবে প্রভাব ফেলতে পারে এই বিষয়ে। এই মিয়া, তোমরা না অতিরিক্ত আতেন, এত আতলামি করো কি জন্য? শোনো, যানজট ভয়াবহ সমস্যা, এইটা না বইলা আমরা যদি উল্টাটা বলি যে যানজট আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ,
এটা তো বলা যায় নাকি? এত আতলামি করো না, যেটা সহজ পথ সেই পথে হাঁটো। কিসে জানি গন্ধ। বন্ধু ও বসির, স্যার অনুষ্ঠান কিন্তু জাস্ট টাইমে শুরু করবা। আমার আবার ওই যে লাইভ প্রোগ্রাম আছে বর্ষা টিভিতে 11:30টার সময়। স্যার আপনি কোনো টেনশন করেন না, পিয়াসী ম্যাডাম এখনো আসেন নাই, উনি আসলেই অনুষ্ঠান শুরু হবে। আর ধর্মিয়া এ আসুক না আসুক ঠিক টাইমে শুরু করবা, নাহলে কিন্তু আমি চলে যাবো। জি স্যার, আপনি বসুন স্যার। আরে চৌধুরী ভাই সিয়ারা তো শক্ত কেন? ভাইয়া টিস্যু দাও তো। তুমি কে? ভাইয়া আমি উপস্থাপিকা। মানে সঞ্চালক? জি জি গুড, কিন্তু তুমি খুব ছোট মানুষ, পারবা তো ঠিক মতো? জি ভাইয়া পারবো। নাম কি? ভাইয়া মৌ। মৌ, বাহ সুন্দর নাম। মৌ বনে আজ মৌ ধরেছে। চেহারা সুন্দর আছে। যাই হোক শোনো, এই শক্ত করে প্রশ্ন করবা যাতে সবাই ঘাবড়ে যায়। জি ভাইয়া। চৌধুরী কখন জানি আসছো? এই ঘন্টা কেন করে? এই তো লাইন আসছো, তোমার দেখা ভাই। এই পিয়াসের লাইন লাগাও। ম্যাডাম তো ফোন ধরছে না স্যার। ফোন ধরছে না? এই এই মিয়া, তোমরা এইসব নেও কেন? হ্যাঁ, এরা ছাই মাথা কিছু বুঝে? দেশের আর্থসামাজিক অবস্থা বুঝে? হ্যাঁ আমি ঢুকে গেছি, ও। স্টুডেন্ট ভিতর ঢুকে গেছি। ওই যাচ্ছে। ম্যাডাম তো হ্যাঁ হারুন ভাই, হারুন ভাই কি বলতেছিলেন যে আমারে নিয়ে? বলেন বলেন বলেন। না না, আপনি না কিছু বলতেছিলাম না। এই দেখেন ডাক দাও। ওই দেখো ম্যাডাম ওই যে বাম সাইডে একটু ডাক। শোনেন, আমার নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আপনি নিজে চটকে তেল দিন। এই তুমি এখানে বসছো কেন? তুমি ওখানে বসো। যাও 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 যাও, যাও। আরে আমি এই জায়গাটা ঠিক করছি, আমি প্রডিউসারে বলে এই জায়গা ঠিক করছি, এই জায়গা আমি বসবো। তুমি বসো না, দেখে যাও, দুই পুরুষ একসাথে বসো। যাও যাও যাও, চলো চলো। চৌধুরী এদিকে এসে বসো। কি অবস্থা! আমি সেদিন গেছি ইয়েতে, বর্মন টিভিতে। হায় হায়, আমার এমন জায়গায় বসাইছে, আমারে আমি চিনি না করে। আচ্ছা, এই ক্যামেরা কয়টা? আমার ক্যামেরা কোনটা? এই 3 নম্বর ক্যামেরা আমার না? আচ্ছা, এই ঠিক আছে তো, আমার মনে হয় লাইট একটু বাড়বে। আমার একটু লাইট বাড়াও না, কেমন যেন কালো কালো লাগতেছে। তুমি কি মেকআপ? আসো 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 আসো, দেখি দেখি দেখি। যানজটের গুরুত্ব অপরিসীম। যানজট একটি স্বাভাবিক ঘটনা। আপনারা একবার ভেবে দেখুন, আমাদের জীবনে যদি যানজট না থাকতো তাহলে জীবনটা কেমন পাংশে এবং অর্থহীন হয়ে যেত। আপনার মতো একজন উর্বর মস্তিষ্কের মানুষের মাথা থেকে যানজট সম্পর্কে এই ধরনের বক্তব্যই বের হবে, এটা আমি জানতাম, কারণ আপনার মস্তিষ্ক উর্বর। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। শোনেন শোনেন, এসব উল্টাপাল্টা কথা বলে সাধারণ জনগণকে আপনি বিভ্রান্ত করতে পারেন না, সেই অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনারা থামুন। আচ্ছা। আপনারা তার চেয়ে একটা ফোন কল নিন। আরে ফোন কল কিসের কথা আছে? এই আপনি এসব কথা বলে কি প্রমাণ করতে চাচ্ছেন? থামেন আপনি, আপনি তথ্য তো ভুল দিচ্ছেন। আমরা আপনি একটা ফোন বিভ্রান্ত কল নিয়ে আসি, করছেন আমরা ফোন কল জনগণকে। নিয়ে আসি। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে আপনার কথা। ম্যাডাম দর্শক ওয়েট করছে। আচ্ছা, দর্শকের কথা বলে পরে ওনাকে কথা বলতে হবে। কথা শুনবো। হ্যালো দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? স্যার বদরুল ফ্রম সৌদি আরব। জি বদরুল ভাই, আপনার প্রশ্ন করুন। যানজট ভালো, বিষয়টা ঠিক বুঝলাম না। আমাদের হান্নান ভাই যদি বিষয়টা একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ দর্শক, আমরা হান্নান ভাইয়ের কাছ থেকে উত্তরটা জেনে নেব। হান্নান ভাই। শখকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের জাতীয় জীবনে যানজট একটি ভয়াবহ ঘটনা, কিন্তু এই যানজটকে আমরা শক্তিতে পরিণত করব, এটাকে আমরা পজিটিভ হিসাবে ভেবে নিব। আমরা বাঙালিরা খুবই ধৈর্যহীন, আমরা ধৈর্য ধারণ করতে জানি না। যানজট আমাদের জীবনে ধৈর্যশীল হতে সাহায্য করে। আমরা যখন যানজটে থাকি তখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা নানাবিধ কর্মকাণ্ড করে থাকতে পারি। কাজেই আমাদের জাতীয় জীবনে যানজট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভুল বললাম না, আমার একটা কথা আছে, উনি কিন্তু ক্রমাগত ভুল তথ্য দিলেন দর্শককে। আপনার কিন্তু এটা ঠিক হচ্ছে না। আপনি আগে জানুন, আপনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। আরো কথা শুনবো না, পরে 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 ওনাকে বলতে হবে আমার। আর শুনেন আরেকটা কথা, সে তখন থেকে আপনি কিন্তু আমাকে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি একজন নারী বলে, আমি নারী প্রতিনিধি হয়ে এখানে এসেছি, আমার বক্তব্য আছে। এবং আমাদের দেশে শতকরা কত ভাগ নারী আপনি জানেন? এবং নারীদের শক্তি জানেন আপনি? এবং তাদের যে বিচক্ষণতা, তাদের যে কথা বলার ধরন, এবং তাদের একটা সম্মান দরকার ব্যাপার আছে। মনে হয় উনি আদর্শবাদী করছে। না, আগে শোনেন শোনেন, না আপনি অনেক উল্টাপাল্টা কথা বলছেন। আপনি এগুলো কিন্তু বিভ্রান্ত করছেন। আপনার তথ্য সমস্ত ভুল। আর এটা ছোট একটা অনুষ্ঠান, তাই না? এই অনুষ্ঠান শেষ হবে, এখন তো সবাই
করছেন যে গলার রক ফুলে কথা বললে আপনি বিরাট কিছু হয়ে যাবেন। আর থামেন আপনি, সে তখন থেকে উল্টো পাল্টা। আপনি বিরতিতে যাবেন না, বিরতিতে যান, ওনার সাথে কথা বলা জি, যাচ্ছে জি, না। ম্যাম, জি, ম্যাম। হ্যাঁ, বিরতিতে যান। দর্শক, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, তবে তার আগে নিতে হচ্ছে কি ছোট বিরতি। ফিরে আসছি এক্ষুনি, আশা করি আমাদের সাথেই থাকবেন। শুনেন, ঘরে বসে যানজট যখন দেখি জানলা দিয়ে, তখন কি মনে হয় আমার আমার এই সহকর্মী যে যানজটকে তখন শৈল্পিক মনে হয়, তখন মনে হয় আসো কোলাকুলি করি। কিন্তু যানজটের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সাধারণ মানুষ কোথায় যে পৌঁছেছে, দেশের অর্থনীতি আজকে কোথায় গেছে, জরিপ আছে আছে না, আছে না? কোনো জরিপ জানা নাই। হ্যাঁ, বলেন। যানজট নিয়ে আপনার এই অর্থনৈতিক মন্তব্যটা, কারণ অর্থ হারাচ্ছে মানুষ, কোনো অর্থনৈতিক উন্নতি হচ্ছে না দেশের। এটা আপনি বলছেন যানজটের কারণে এটা? নিশ্চয়। আমার আসলেই মনে হয় যে যানজট হচ্ছে আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে নিয়ে একটা সার্কাস বানানো, অর্থাৎ দুজন যেরকম বানাচ্ছেন, সেটা আমার মনে হয় না কোনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। অবশ্যই আমাদের জন্য যানজট একটা ঝামেলার বিষয়, এটা আমাদের জন্য একটা ইনকনভিনিয়েন্স। কিন্তু যানজটটা কেন হয় সেটা আপনার বুঝতে হবে। যানজট তখনই হবে যখন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, যখন মানুষের কাজ থাকবে, মানুষের রাস্তায় নামতে হবে, মানুষের কর্মস্থান হবে। এগুলো আপনার বুঝতে হবে। না না, আপনি খালি গুলিয়ে আওড়ালে তো হবে না। না না, এখানে না, আমাকে শেষ করতে দিতে হবে। আপনার অ্যাকচুয়ালি যানজট বিষয়টা কি, আমাদের আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে যানজটকে কিভাবে দেখতে পারি? আমোকা শ্বশুর বাড়ি যাচ্ছে না যানজট, জরিপ আপনাদের জরিপ। আমি আপনার মতো শোনেন, আমি অর্থনীতির ছাত্র, হ্যাঁ, আপনার মতন জরিপ আমি দিনে 5টা বানাতে পারি। এইসব জরিপ আমাকে শোনাতে আসবে না। স্পুরিয়াস স্ট্যাটিস্টিক্স বলে একটা কথা আছে। এটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজে স্পুরিয়াস স্ট্যাটিস্টিক্স বলে কথা আছে। যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বুঝিয়ে দাও। কি ব্যাপার অধ্যাপক সাহেব, এত কিসের হিসাব নিকাশ করছেন আপনি? না, এসব অধ্যাপনা আর করা যাবে না। টাকা পয়সা নেই, কিছু নেই, জীবনই চলে না। শোটা করতে পারলে ভালো মতন করে সব ঠিকঠাক হয়ে যাবে, জানো। সপ্তাহে 4 দিন 5,000 টাকা করে, 20,000 টাকা, মাসে 80,000 টাকা। একবার লোন ফেস হতে পারলে তো বক্তৃতাবাজি ডাক আসতেই থাকবে। এটা তুমি কথা বলছো ওয়াকিন? ছি ছি ছি, তুমি না কত বড় বড় স্বপ্ন দেখতে। তুমি ইকোনমিক্স নিয়ে রিসার্চ করতে চাও, সবার ধ্যান ধারণা পাল্টে দিতে চাও, সেই তুমি এই কথা বলছো? পেটে ভাত না থাকলে ওসব রিসার্চ দিয়ে কিছুই হয় না, বুঝেছো? এখন থেকে হান্নান ভাই আমার হিরো, সেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে কালকে। আসলে পরিচিত হতে হলে অনেক কিছু করতে হয়, কিছুই শিখিনি। তোমার অধঃপতন দেখে না সত্যি আমার খুব দুঃখ হচ্ছে। বড় বড় কথা বলো না, বাজারের টাকাটা তো আমারই দিতে হয়, তাই না? সিরাজে ভাই আছেন? গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই। আরে বড় লোকের ব্যাপার স্যাপার, আসো আসো। ওকে, গাড়ি রাখো। জি, আপনাকে ধন্যবাদ। ও, তুমি তো সিরাজি সাহেবদের চিনো না? পরিচয় হয়েছে? না না, আগে খুব দিলওয়ালা মানুষ, বুঝতে পারবা। এত বড় বুক তার, মানে আস্তে আস্তে ওই! কাপড় দেবে তো! চুপ থাকে, খেপবে। ওদিকে যেতে বলো। ইংরেজিতে বলো, ইংরেজিতে বলো। ফরেন কুকুর ফরেন কথা বুঝে। এই যে দেখছো, চলে গেছে। আপনি না খামাখা প্যানিক করেন। শোনো, আমার যখন টাকা হবে তখন আমি এই ধরনের একটা ডগ পালবো। আমি চিন্তা করে দেখলাম এতে ইমপ্রেশন বাড়বে। ও, আপনি এরকম ব্যবহার করলে ডগ আপনার কাছে থাকবে না কখনো। চলেন ভিতরে। আসো আসো আসো।
সেক্রেটারির সাথে কথা হয়েছে তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম বস। সালাম। ইসলাম বসো বসো তোমরা বসো। হ্যাঁ 11:30টায় সময় দিয়ে সময় যদি না মেনটেন করো তাহলে অসুবিধা তো। আচ্ছা রাখি। কি খবর হানু, কেমন আছো? ভালো, আপনাদের দোয়া বস। হ্যাঁ, কাল রাইতে পদ্ম পাতা চ্যানেলে তোমার একটা ইয়ে দেখলাম, জোশ টক শো। তুমি যা বললা না, আমি তো সারা রাত ঘুমাই পারি নাই। হ্যাঁ যাক গিয়া ভালো, তোমার চাপাটা না থাকলে। বস সব আপনাদের দোয়া, তারা নিয়ে আসছিলাম। বস চৌধুরী, ওয়াকিল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স পড়ায়, স্টুডেন্ট। আরে সেই জন্যই তো বলি কেমন চিনা চিনা লাগতেছে। তুমিও তো বুঝি একজন আপকামিং টক শো মাস্টার। হ্যাঁ, হ্যালো হ্যালো, যাক যাক, ভালো ভালো। আপনি তো ইদানিং বেশ ভালো বলছেন। আর না, ওনার সবচাইতে পজিটিভ দিক কি জানো? কি? নতুন ফেস, চেহারার মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে, বুঝছো? উনি কথা বললে লোকে বিশ্বাস করবো। আর তুমি মিয়া নিজে তো পয়সা গেছো, কথা বললেই লোকে মনে করে তুমি মিছা কথা কইতেছ। এটা কি বললেন বস? শোনো মিয়া, না সত্য সেই তো বলতেছি। সত্য তো সবসময় দিতে লাগে, তাই না ভাই? শোনো, এখন কাজের কথা। আজ থেকে টেলিভিশনের মধ্যে যত টক শোতে যাবা, এখন যে বিষয়টা বলবো সেই বিষয়গুলো জোর দিবা। শোনো, নিকট আসো। দুজনকে দেখলে মনে হয় তোমার দুই বান্ধবী, বুঝছো? শুনছো কি বলে? কেউ বিশ্বাস করে ছোট না। ভাই এত ফাজিল না। এখানে আসা উচিত হয়নি। আমি আফটার অল একটা নোন ফেস, আমার জানাজানি হয়ে গেলে বিষয়টা কেমন হবে? অসুবিধা কোথায়? আপনি আপনার স্টুডেন্টের সাথে আসতেই পারেন, একটা নর্মাল বিষয়। তারপরেও মানুষ তো আমাকে চেনে, কথা ছড়া তার কতক্ষণ? স্যার আপনি শুধু শুধুই টেনশন করছেন, কেউই চিনতে পারছে না। আপনি ঠিকভাবে বসেন। ওই টেবিলের দুজন কিভাবে যেন তাকাচ্ছে, ওগুলো নিশ্চয়ই চেনে ফেলেছে আমাকে। ঠিক আছে, আপনার যখন এতই খারাপ লাগছে ভালো, চলুন আমরা চলুন। কি হলো? হ্যাঁ? কি আশ্চর্য! দেখে চলে না বাবা। দেখো তোমার কাপড়টা নষ্ট হয়ে গেল। দেখে শুনে আনতে পারেন বাবা। কি আশ্চর্য! একটু দেখে শুনে চলতে পারেন না? আরে সরি সরি, আপনাকে তো একসাথে দেখি প্রতি রাতে। আমার খুব ফ্যান আপনার, খুব ফ্যান। হ্যাঁ, একটা ছবি ছবি এই অবস্থা ছবি তুলবা? কিছু হবে না, কিছু হবে না। ওই যে শপিং দিলে না, তুমি একটু মাঝখানে, প্লিজ মাঝখানে। এই ছবি তুলছো? আচ্ছা আচ্ছা, ভালো করে ভালো করে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই অবস্থা ছবি তুলবে, ওই ওই ফটো শপিং দিলে ওরা সব ঠিক করে দেবে, কিছু হবে না, দেখা যাবে না। বাবা প্লিজ, আমরা করছি। হ্যাঁ তুমি কিছু মনে করো না। হ্যাঁ ভালো করে তুলবে কিন্তু, ভালো না হলে খবর আছে কিন্তু।
মধ্যে কি সব মেখে যাত্রার সময়ের মতো এখানে বসে আছে? এই রোদে মুখটা ঝলসে গেছে, তাই দিলাম আর কি। তোমাকে এসব মানায়? মানে তোমার কাণ্ড কারখানা দেখে না আমার দিন দিন একদম মানে গার মধ্যে গুলোচ্ছে। গা গুলালে তুমি অন্য জায়গায় গিয়ে বসে থাকো, আমাকে এখানে ডিস্টার্ব করার কি মানে? হ্যাঁ, আমার তো ঠেকা পড়ছে তোমাকে ডিস্টার্ব করতে। আমি এখন চেহারা বেচে খাই, চেহারার প্রতি কদর না থাকলে হবে? শঙ্করের ঢং। এবং জনগণ জেগে উঠবে, তখন আপনার মতন খড় করেছে কোথায় ভেসে জনমনে প্রশ্ন উঠবে, এবং তখন জনগণ জেগে উঠবে, এবং তখন আপনার মতন খড় করেছে কোথায় ভেসে যাবে। জনমনে প্রশ্ন উঠবে এবং তখন জনগণ জেগে উঠবে, তখন আপনার মতন খড় করেছে কোথায় ভেসে। মাথাটা না পুরোপুরি গেছে একদম। জনমনে প্রশ্ন উঠবে এবং জনগণ তখন জেগে উঠবে, এবং সেই প্রবল স্রোতে আপনার মতো খড় করবে। আপনার মতো জনমনে প্রশ্ন উঠবে এবং জনগণ তখন জেগে উঠবে, এবং হ্যালো, নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে হান্নান ভাই, আসুন আসুন, বসুন। হান্নান ভাই, কি খবর, কেমন আছেন? আপনারা তো আমার একেবারে ভুলেই গেছেন, কোনো খোঁজ খবর নাই, তাই নিজের উদ্যোগে চলে আসলাম। আপনাকে কি ভোলা যায়? আর আপনাদের মতো লোককে ভোলা কি সম্ভব? মজার ব্যাপার কি জানেন? কি? আমার নাতি না খেতে চায় না। ও যখন খেতে চায় না, ওর মা তখন আপনার টকশো ছেড়ে দেয়। কেন? ও ভূতের ভয়ের চেয়ে আপনার ভয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলে। ওর মা না আপনার টকশোর ডিভিডি কিনে রেখেছে, ও খেতে না চাইলেই ওই ডিভিডি। আচ্ছা ভাই, এই মিষ্টি টিষ্টি নিয়ে কোথায় যাচ্ছেন? না, কোথাও যাচ্ছি না, মানে আপনার কাছে আসলাম, আপনার জন্য নিয়ে আসলাম। আর ওই চ্যানেলের পোলাপানগুলি তো আমারে খুব পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য নিয়ে আসছি। হঠাৎ কি ব্যাপার? কোনো ব্যাপার না, জাস্ট ভালোবাসা। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মিষ্টি খান, টাঙ্গাইলের মিষ্টি, আমার পরিচিত ময়রারে দিয়ে বানাইছি। আহা থাক থাক, আহা আহা, আপনি খান আপনি খান। আহা দেখেন তো, সমস্যা আছে। আপনি আমাদের জন্য কত ভাবেন, কি ভালো লোক আপনি। হ্যাঁ, আপনার বিরুদ্ধে কিন্তু একটা কমপ্লেন আছে। কমপ্লেন? জি, বলেন বলেন শুনি। আপনি কিন্তু অনেকদিন ধরে আমার কোনো টক শোতে ডাকতেছেন না। শুনেন তো, আমি নিজে একটা টপিকস বাইর করছি, এইটা যদি ধারাবাহিকভাবে চালান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের প্রসার হবে। ভাইরে, দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ ধারাবাহিক টক শো চলবেই, কিন্তু আপনাকে তো নেওয়া যাবে না, কারণ জনগণ আর আপনার মিথ্যা কথা নিচ্ছে না। ও হান্নান সাহেব, হান্নান সাহেব, আপনার কাছে কি চন্টু সাহেবের মোবাইল নম্বরটা আছে? ভদ্রলোক কিন্তু খুব ভালো বলেন, অসম্ভব ভালো বলেন, লোকজন খুবই পছন্দ করে তার কথাবার্তা। আছে, কিন্তু আপনার দেওয়া যাবে না। কেন? কেনের কোনো উত্তর নাই। হ্যাঁ শুনেন না হান্নান ভাই, এই এই ডগ, এই ডগ যা, সব সব কত এ দারোয়ান, ইধার আও, ইধার আও। क्या हुआ? ডগ হটাও। ডগ ডগ বলবেন না, বলেন ডন, মিস্টার ডন। আচ্ছা ঠিক আছে ভাই, মিস্টার ডনকে হটাও। এ জয়নাল, মিস্টার ডনকে পাকড়াও করো। বিরাট বাসা বাইসে গেলাম। মিস্টার ডন আপনাকে লাইক করে নাই।
কামড় দেওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেটা তো বুঝতেই পারছি। সিরাজ ভাইকে বলেন আমি আসছি, যান। স্যারে মনে হয় চলে আসছে। ও, ভাই আসসালামু আলাইকুম বস। আরে কি খবর হানু, হ্যাঁ কেমন আছো? বস ছিলাম তো ভালো, কিন্তু আপনার এখানে আইসা ওই আপনার ডগ মানে মিস্টার ডন আমাকে এমন ভয় দেখাচ্ছে যে আমি চাঙ্গের উপরে উঠেছিলাম। মিস্টার ডন তোমাকে ওয়েল ওয়েল ওয়েল, মিস্টার ডন যাকে পছন্দ করে না সে মানুষ ভালো না। সুতরাং ইট ইজ টেস্টেড। চৌধুরী, তোমার আসলে যে সমস্যাটা, সেই সমস্যার মূলে তুমি যদি প্রবেশ না করো তাহলে সেটা নিয়ে তুমি কথা বলবো। সেটা তো হয়ই না, আপনি যদি অ্যাকচুয়াল বিষয়টাকে না জানেন তাহলে তো সবকিছু উলটপালট হয়ে যাবে। বস আবার কি? আপনি ওই যে মিস্টার ডনকে যদি একটু বাইন্দা রাখতেন তাহলে খুব ভালো হতো, কারণ আমি ডগ খুবই ভয় পাই। ভয় পাওয়া তো ভালো জিনিস। মিস্টার ডন আসলে বুঝতে পারছে তোমার এই বাড়িতে প্রবেশের বিশেষ কোনো কারণ আর না, তাই না? ভালো থেকে নামান ভাই। চৌধুরীর বাচ্চা। রেহানা, রেহানা, চলো তোমার জন্য বড় সারপ্রাইজ আছে। আরে চলো না, তুমি দেখবে, গেলেই দেখতে পাবে। বলোই না এখানে। আরে চলো না, তুমি না দেখলে তোমার সারপ্রাইজ হবে না। বাবু চলো 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 আছি আমি। চলো 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 চলো। আচ্ছা উপো। আমি এখন একজন গর্বিত গাড়ির মালিক। চলো ঘুরে আসি। কি ব্যাপার, গাড়িটাতে খুশি হওনি? তুমি গাড়ি কোথায় পেলে? দ্যাটস নট ইম্পর্টেন্ট। কোথাও ঘুরতে যাই, চলো। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, তুমি ঘুরে আসো। রেহানা, স্যাটিসফ্যাকশন। তুমি আমার উন্নতি কখনোই সহ্য করতে পারো না। উন্নতি? এর নাম উন্নতি? দিন দিন তোমার কতখানি অধঃপতন হচ্ছে টের পাচ্ছ? ছি 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 ছি। একটা গাড়ি কিনলাম, এতে এত ছিছি বলার কি আছে? গাড়ি তুমি নিজের টাকা কিনেছো নাকি পেয়েছো? একই কথা না, এক কথা না। তোমার নিজের উপার্জন করা টাকা কেনা আর অন্যের গিফট করা গাড়ি এক কথা না। একটা লোক তোমাকে ফকিরকে যেরকম মানুষ ভিক্ষা দেয় না, তোমাকে এই গাড়িটা এরকম ভিক্ষা দিয়েছে। তুমি সেটা, তুমি কিন্তু আমাকে লিমিট ক্রস করছো। হ্যাঁ না, লিমিট আমি ক্রস করছি না, লিমিট তুমি ক্রস করেছো। একটা অসৎ লোক দিনের পর দিন তার হয়ে তুমি বিভিন্ন জায়গায় কথা বলেছো। সামান্য করে টাকা, সামান্য করে টাকার বিনিময়ে নিজের আত্মসম্মান, বোধ, সত্তা সব বিক্রি করে দিচ্ছ। তোমাকে খুব বেশি মাত্রায় রাখাচ্ছ। হবে না, কারণ কারণ তুমি তখন মানুষ নেই। তুমি তখন মানে তোমার মাথার মধ্যে তখন একটা, আমার সংসার আমি টাকা দিয়ে এই পুরো সংসার চালাই। এতদিন তোমাকে আমি চালিয়েছি, এই বাচ্চা খরচা আমি দিই। তুমি আর তোমার এই বাচ্চা, তুমি বাসা থেকে বেরিয়ে যাও। এক মুহূর্তেই বাসা থাকবে।
কি খবর ছোট ভাই? এই তো চলছে। নতুন গাড়ি পাইছো, লাভ কি হইলো? বউ তো রাগ করে চলে গেল, তাই না? আচ্ছা, আপনি কি বলতে ফোন করছেন আসলে বলুন তো। তুমি বড় শিয়ান, ভাব দইরা থাকো। সিরাজের তুমি চিনো নাই, যারে ধরে তারে চিপড়ে রস বাইট করে ফেলায়। আচ্ছা, ফালতু কথা শোনান না, আমার সময় নেই, আপনি ফোনটা রাখেন তো প্লিজ। ফালতু কথা বললে টাকা কামাও, দু চারটা ফালতু কথা শোনো। তোমার ভাবি চলে গেছে বাচ্চাকে নিয়ে, ও আর আসবে না, বুঝলো না? এত কষ্ট করি, সবই তো ওদের জন্য। তুমি তো আমাকে বোঝো, তুমি তো আমাকে জানো, আমাকে একটু হেল্প করো প্লিজ। ভাবির সঙ্গে আমার কথা হয়েছে, আপনি হয়তো সেটা জানেন না। ভাবি যা করেছে বা যা বলেছে 100% রাইট। আমি যদি তার জায়গায় থাকতাম হয়তো আর একটু বেশি রিয়্যাক্ট করতাম। কি 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 বলছো এসব? স্যার, আপনি জানেন আপনি আমার আইডল ছিলেন। আপনার মেধা, আপনার পার্সোনালিটি, আপনার আদর্শ আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। টক শো করতে করতে আপনি কেমন বদলে যাচ্ছেন। প্রতিদিন এক একটা চ্যানেলে যান, অযথাই মিথ্যে কথা, মানুষের কাছে ভুল তথ্য উপস্থাপন করেন। ছি স্যার, ছি। আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। আমাকে ভুল ঠিক শিখতে এসেছে। সেদিন একটা বাচ্চা মেয়ে তোমাকে কি এত জ্ঞান দিতে বলেছে? হ্যাঁ, দেখলেন স্যার, আজকে আপনি এতটাই উদ্ধত যে নিজের সমালোচনাটাও নিতে পারছেন। ক্রস দ্য লিমিট। যাও, বের হও। আমি চলে যাচ্ছি, তবে আপনি ভালো মানুষ হবার একটু চেষ্টা করুন। আমাকে ভালো মানুষ শেখানোর তোমার কোনো রাইট নাই। গেট আউট হিয়ার, গেট আউট। এবার আমরা ওয়াকিল চৌধুরীর কাছ থেকে বিষয়টা বিস্তারিত জানব। আমরা আজকে শুনলাম সিরাজ ভাইয়ের কাছ থেকে যে প্লাস্টিক কত খারাপ। যে জিনিসটা আমাদের আসলে এখনকার পরিবেশবাদী যারা আছেন, যে জিনিসটা তারা বুঝতে পারেন না, হয়তো বুঝতে চেষ্টা করেন না, কারণ তাদের ফান্ডিং বেশিরভাগ হয়তো আসে পাশ্চাত্য দেশ থেকে, আমেরিকা, ইংল্যান্ড থেকে, যারা এক ধরনের ধ্যান ধারণা রেখে দিয়েছেন প্লাস্টিকের ব্যাপারে, যে প্লাস্টিক কিন্তু আমরা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, রিসাইক্লেবল প্রোডাক্ট বানিয়ে ফেলছি না। এটা আপনি আমার কথা বলছেন, আপনি অনেক কথা বলছেন, আপনি কথা বলছেন না না না, আপনারা বারবার ওই বায়োডিগ্রেডেবল বিষয়টা এনে আপনারা প্লাস্টিকের যে সম্ভাবনা আমাদের কুটির শিল্প এবং আমাদের জনগণ, আপনারা যেখানে কল্পনাটা দেখেন এই প্লাস্টিক এবং পলিথিন জমে জমে মাটিতে সেটা আপনাদের উর্বরতা কমে আসছে, আপনাদের কাছে শূন্য। বেশিরভাগ সময় আমরা প্লাস্টিক হয়ে যায় এবং আমরা যদি এই জিনিসটা যদি আমাদের জনগণকে যদি আমরা আরেকটু এনকারেজ করি। না, আমার গাড়িটা গেছে একটু গ্যাস আনতে। আমাদের গাড়িতেই? না লাগবে না, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো না? অসুবিধা নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনার
হ্যাঁ প্লিজ প্লিজ যান। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই ভাই আসসালামাইকুম ভাই। ভাই আপনি ভালো আছেন ভাই? জি ভাই আপনি অনেক অনেক সুন্দর করে কথা বলেন ভাই। ভাই আমি কিন্তু আপনার ভাই অনেক বড় ফ্যান ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আপনি এত সুন্দর করে ভাই আপনি কথা বলেন যে এই আটকা মানে সত্য কথা আটকা মিথ্যা কথা, মানে মিথ্যা কথাটা যে আপনি যে এত সুন্দর করে মানে এত নরম করে যে বলেন না ভাই, আমার খুব ভালো লাগে। আপনি থাকেন কই? আমি তো বাড়িতেই থাকি, বাসায়, ঘরে, রুমে। কেন ঘরে থাকেন কেন? রুমে থাকি জানি না, মানে আমাকে দেখি মানে আমার বউ আমার মা বলে নাকি আমি পাগল। কোন ভাই আমি কি পাগল? আমাকে দেখলে পাগল মনে হয়? ভাই আসলে হয়েছে কি, আমি সারাক্ষণ টক শো দেখি তো, আর আপনাদের অনেক বড় ফ্যান হয়ে গেছি তো। তবে একটা জিনিস আমার মানে খুবই দুর্দান্ত লাগে যে আপনি যখন মানে একটা মিথ্যা কথাকে সত্য যেভাবে মোলায়েম করে মানে একটু আস্তে করে আলতো করে ছাড়েন, ও ওটার চাইতে তো আনন্দ আর কিচ্ছু হয় না ভাই। এই কারণেই আপনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কবে খালি চিন্তা করতেছি কবে আপনার সাথে আমার দেখা হবে আর কবে আমি আপনাকে একটা উপহার দেবো ভাই। ঠিক আছে, ঠিক আছে, লাগবে লাগবে। না না, একটা উপহার ভাই আপনি না করতে পারবেন না, একটা উপহার আপনাকে দিতেই হবে। সেটা যদি মনে করেন এই ঘাড়ের মধ্যে ছোট্ট করে যদি কামড় দিই ভাই। না না ঠিক আছে, না না, হাতে দিয়ে